আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে পেঁয়াজ আর সিদ্ধ ডিমের দারুণ মুচমুচে মজাদার একটি বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে 6টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম। এখন এই পেঁয়াজের মাঝে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো, সামান্য একটু হলুদের গুঁড়া দিচ্ছি, আর হলুদের গুঁড়াটা কিন্তু অল্পই দিতে হবে। ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া সামান্য পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরা, আর এই কালো জিরাটা হাত দিয়ে একটু ডলে তারপরে দিচ্ছি, এতে করে নাস্তা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। আপনারা চাইলে কিন্তু না দিলেও চলবে। এখন হাত দিয়ে পেঁয়াজের সাথে সব উপকরণগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু পেঁয়াজটা মেখে নরম করে নিতে হবে, আর এভাবে করে মেখে নিলে পেঁয়াজ থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিবে। দেখুন পেঁয়াজটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এখন এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ময়দা। আমি এখানে অল্প অল্প করে ময়দাটা মিশিয়ে নিব। আর এখানে আমার হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ ময়দা লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। তো ময়দাটা আমি পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন এই মিশ্রণটা আমি একটা সাইডে রেখে দিব। নাস্তাটা বানানোর জন্য আমি এখানে একটা সিদ্ধ ডিম নিয়েছি, আপনারা চাইলে কিন্তু 2টা দিয়েও করতে পারবেন। তো এখন আমি একটা ছুরি দিয়ে ডিমটা কেটে নিচ্ছি। প্রথমে মাঝ বরাবর কেটে নিব, আবার মাঝ বরাবর ডিমটা কেটে নিচ্ছি। একটা ডিম আমি মোট 4 টুকরো করে কেটে নিলাম। ডিমটা টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে। এখন এই ডিমের টুকরোগুলো আমি একটা সাইডে রেখে দিচ্ছি। নাস্তাটা বানানোর আগে হাতে সামান্য একটু তেল মেখে নিচ্ছি, এতে করে হাতে কিন্তু লেগে থাকবে না। এখন অল্প একটু মিশ্রণ নিয়ে আমি হাতের তালুতে একটু মিশ্রণটা ছড়িয়ে দিচ্ছি। এবার ডিমের এক টুকরো দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি। এমনভাবে দিতে হবে যেন ডিমের কোনো অংশ দেখা না যায়। খুব ভালোভাবে কিন্তু ডিমটাকে ঢেকে দিতে হবে। খেয়াল রাখবেন কোনো অংশ যেন ভেঙে না যায়। তো আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন আমি কিভাবে করে বানিয়ে নিচ্ছি। ঠিক সেম ভাবে কিন্তু আমি বাকি সবগুলো বানিয়ে নিব। তো এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। সবগুলো বানানো হয়ে গেলে আমি একটা প্যানে তেল গরম করে এর ভেতরে একটা একটা করে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই ডিমের চপগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। সাথে সাথে উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু চপ থেকে পেঁয়াজটা খুলে যেতে পারে। তাই এক সাইড হয়ে যাওয়ার পরে এই চপগুলো উল্টে দিচ্ছি। যারা এই ডিমের চপটা একটু মুচমুচে খেতে পছন্দ করেন তারা কিন্তু ময়দার পরিবর্তে চালের গুঁড়া দিয়েও এই চপটা বানিয়ে ফেলতে পারেন। তো আমি উল্টে পাল্টে এই চপগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। চপগুলো কিন্তু এখন পুরোপুরি ভাজা হয়ে গেছে। আমি এবার তেল ঝরিয়ে এই চপগুলো তুলে নিচ্ছি। আর দেখুন চপগুলো কিন্তু একদম পুড়ে যায়নি, খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এই ডিমের চপগুলো টমেটো সসের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। অল্প সময়ের মধ্যে বিকেলের নাস্তায় আপনারা কিন্তু এই ডিমের চপটা বাসায় বানিয়ে ফেলতে পারেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।